হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা ভিন্ন প্রকারের ভাজি নিয়ে, লাউয়ের ভাজি। প্রথমে তেলটা কড়াইতে দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতন, তারপর পেঁয়াজ আর শুকনো মরিচ আমি দিয়ে দিব লাল করার জন্য, ব্রাউন ভেজে নেওয়ার জন্য। কারণ ভাজিটা এইভাবে করলে না আমার খাইতে অনেক মজা লাগে। এই ভাজিটা একটু অন্যরকম টাইপের, অন্য ভাজিদের মতো যেমন রান্না করি ওরকম না। পেঁয়াজটা দেখেন ভালোভাবে লাল করে নিতেছি, সাতটা 4-5টা শুকনো মরিচ পরিমাণ ঝাল মতন নিয়ে। ভাজিটা খেতে বেশ মজাই লাগে এইভাবে রান্না করলে অন্য প্রক্রিয়ায়। আপনারা একটু ট্রাই করে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। সবসময় একঘেয়ে রান্না, একঘেয়ে ভাজি খাইতে আর মজা লাগে না। আমি যখন বাসায় এরকমভাবে ভাজিটা করি সবাই না মজা করে খেয়ে নেয়। দেখছেন লাউটা কুচায় রাখছি, তারপরে এই যে পেঁয়াজটা একটু ব্রাউন হইতেছে, ভাজা ভাজা করে নিব। ব্রেস্তার মতন পেঁয়াজটা পুরো লাল মতন ভাজা করে নিব, সাথে হচ্ছে মরিচটাও ভাজা হইতেছে। খাইতে মজা লাগে। পুরো ভাজিটা আমার শেষ হয়ে যায় যেদিনকে আমি এইভাবেই রান্না করি। কারণ শুকনো মরিচের ফ্লেভারটাই তো একটা অন্যরকম ফ্লেভার। আমরা যখন ভর্তা খাই তখন ওই শুকনো মরিচের ফ্লেভারটাই ভালো লাগে। তাইলে বুঝে নিই ভাজিতে যখন শুকনো মরিচের ফ্লেভারটা দেবে তাইলে কতটা মজা হইব। আপনারা একটু বাসায় এইভাবে একদিন ট্রাই করে দেখেন, আপনাদেরও অসম্ভব মজা লাগতেছে। এইভাবে খাবেন দেখ। এই ভাজিটা দেখার পরে আপনাদের যদি মনে হয় যে মজা লাগবে, ভালো লাগবে, তো ভিডিওটা একটু লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। আর পরবর্তী কোন ভাজিটা আমার থেকে পেতে চান জানিয়ে দিবেন। এটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই শেয়ার করে দিবেন। দেখেন পেঁয়াজটা আমার তুলে নেওয়ার মতন হয়েছে। আমি এবার পেঁয়াজটা একটু পরে তুলে নিব। লাল হয়ে গেছে পুরোপুরি পেঁয়াজটা তুলে নেওয়ার পরে আমি কেটে রাখা লাউটা আমি এখানে ছেড়ে দিব তেলের উপর। তারপরে আমি কিছুক্ষণ তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার যে পেঁয়াজটার মরিচটা আমি তুলে নিয়েছি ওটা আমি আলু ভর্তার জন্য আমরা যেভাবে মাখাই নেই ওইভাবে মাখাই নেব। দেখুন পেঁয়াজটা আলাদা আছে, মরিচটা আলাদা আছে। এবার আমি লবণ দিয়ে সুন্দর মতন মাখিয়ে নিব, ভর্তার জন্য যেমন আমরা রেডি করে থাকি। এটা আমি পুরোপুরি লাউতে ছেড়ে দিব, পুরাটাই, অন্য কোথাও রাখবো না, পুরোটা ছেড়ে দিব। দেখেন এইভাবে দেওয়ার পরে আমি একটু নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ 10 মিনিটের জন্য 5 মিনিটের জন্য আমি এমনি রেখে দিব, কারণ লাউ থেকে প্রচুর পানি বের হয়। দেখেন কিছুক্ষণ পরে 5 মিনিট পরে আমি লাউ থেকে পানি কতটা বেরোচ্ছে, কারণ লাউ তো একটা পানি জাতীয় ফল, যা কোনো পানি বেরোচ্ছে প্রচুর। 10 মিনিট ঢেকে রাখার পর দেখেন তেলটা ছেড়ে দিয়েছে। তারপরে আমার প্রায় ভাজিটা হওয়ার পথে দেখেন পুরো পানিটা আমার শুকায় গেছে, তেল ছেড়ে দিয়েছে। দেখতেও মাশাআল্লাহ মজা হয়েছে, আর ঘ্রাণটাও ছুটছে অসম্ভব ভালো, খাইতেও মজা হবে। আপনারা ট্রাই করে দেখেন, ইনশাআল্লাহ ভালো হবে।